সন্তান অসুস্থ থাকলে কোনো বাবা-মায়েরই ভালো লাগে না। তো আমার ছেলেটা তো সবসময় অসুস্থ থাকে। তো আমাদের তো কোনো সময়ই মনে করেন মন মানসিকতা ভালো থাকে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি মোটামুটি। তো কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার ছেলে অসুস্থ, তাই ওকে ডক্টরের কাছে নিয়ে এসেছি। আসলে ও হওয়ার পর থেকে আমরা একটা দিনও শান্তিতে মানে থাকতে পারি নাই, বা একটা সময়কেও শান্তি মতো ভাবতে পারি না যে এই সময়টা একটু ভালো যাবে। আসলে প্রত্যেকটা বাবা-মায়েরই কিন্তু ১ম সন্তান নিয়ে অনেক বেশি স্বপ্ন থাকে। তো আমাদেরও ছিল এরকম একটা স্বপ্ন যে সুস্থ সবল একটা সন্তান দুনিয়াতে আসবে। ওকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটবে বা আমাদের সময়টা আরো ভালো যাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে ঠিক ব্যতিক্রমটা হয়েছে। আসলে ও হওয়ার পর থেকে কিন্তু মানে ও ও তো অসুস্থ থাকে, প্লাস যদি একটা বাচ্চা অসুস্থ থাকে তাহলে কোনো বাবা-মায়েরই তো মন মানসিকতা ভালো থাকবে না। তো আমরা কিন্তু অনেক বেশি আপসেট থাকি। ও যেদিনকে হয়েছে সেদিন থেকে আমরা কিন্তু ওকে নিয়ে অনেকদিন ক্লিনিকে ভর্তি ছিলাম। থাকার পরে একটু সুস্থ করে নিয়ে বাড়িতে আসছি। তারপর থেকে ও কিন্তু মাঝে, মাঝে অসুস্থতা লেগেই থাকতো। তো সবসময় কিন্তু আমাদের হসপিটালে থাকতে হয়। তো আজকেও অসুস্থ। তো এজন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি। তো প্রচন্ড গরমের ভিতরে তো বাহিরে বের হইতেই মন চায় না। তারপরেও কি করার, ছেলে অসুস্থ, আসতেই হবে। তো আমাদের একটা দিনও কিন্তু শান্তি নেই। ১-২ দিন পর, পরে ওকে নিয়ে ডাক্তারের কাছে আসতে হয়। তো নিজেদের ভালো বা শান্তির কথা নয় বাদই দিলাম। ও বাচ্চা মানুষ, ওরও কিন্তু অনেক বেশি কষ্ট হয়। এই সবসময় অসুস্থতা, খাবার-দাবার খেতে পারে না। জ্বর, ঠান্ডা, কাশি আরো অনেক রোগ। তো মানুষ বলতো যে যখন দেখবা যে ৩ মাস হয়ে যাবে তখন সুস্থ হয়ে যাবে, রোগটা কমে যাবে একটু। তো তখন মনে হইতো যে ৩ টা দিনই পার হইছে না, ৩ টা মাস কিভাবে পার করবো আল্লাহ! একটু ধৈর্য দেও, আমার ছেলেকে একটু সুস্থতা দান করো। তো ৩ মাস পার করছি, তখনও কিন্তু কমে নাই। তারপরে আবার মানুষ বলতো যে দেখবো ৬ মাস হইলে ভালো হয়ে যাবে। যখন ও বসা শিখবে তখন ভালো হয়ে যাবে। তো ৬ মাসও পার করছি। তারপরেও কিন্তু আল্লাহ আমাদেরকে এতটুকু আমার বাচ্চাটাকে আরাম দেয়নি। তারপরে বলতো যে দেখবা হাঁটা শিখলে ভালো হয়ে যাবে। তো এই যে দেখেন আমার ছেলে কিন্তু ওকে একদম ছোট্ট কোলে করে নিয়ে আসতাম চাদরে মুড়িয়ে। এখন ও একা একাই হাঁটতে পারে। তারপরেও কিন্তু সুস্থ হয়নি। এই ওষুধ সেই ওষুধ, একটা দিনও আমার ছেলে ওষুধ না খাইলে ওর ভালো দিন যায় না। তো কি আর করার, আল্লাহ যেটা ভালো বোঝেন সেটাই করেন। তো সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। আমার ছেলে অসুস্থতার কারণে আমি কিন্তু কিছুতেই রেগুলার ভিডিও দিতে পারি না।